এটা আসলে শুধু তোমাদের সমস্যা না, এটা সবার সমস্যা। এই সোশ্যাল মিডিয়ার যুগে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে সবাই আমরা নিখুঁত জীবনটাকে দেখাই, আমাদের সুন্দর জীবনটাকে দেখাই, আমাদের সুন্দর ছবিটাকে দেখাই, সুন্দর মোমেন্টগুলোকে দেখাই। আসলে এগুলো সব ভান, বুঝছো? এগুলো ভান ছাড়া কিছুই না। আর সেগুলো দেখে তুমি আমি অনেক হতাশ হয়ে যাই, তুলনা করি যে আমার চেয়ে অনেক ভালো আছে। আসলে মানুষ সবসময় ভালো দিকটা দেখায়, তার সংগ্রামকে দেখায় না। যে ব্যক্তি গাড়ি কিনলো, ধরো তুমি দেখতে পাচ্ছ একজন গাড়ি কিনেছে, ওই গাড়ি কেনার জন্য যে নির্ঘুম রাত কাটিয়েছে, যে কত পরিশ্রম করেছে সেটা বলে না। যে ভালো রেজাল্ট করেছে, যে চান্স পেয়েছে, যে অনেক অনেক ভালো কিছু করেছে, এই ভালো কিছু করার পেছনে যে তার যে পরিশ্রম সেটা কিন্তু দেখায় না, আর দেখানো সম্ভবও না। সো ব্যাপারটা তুমি এটা ভাইবো না যে খুব সহজে পেয়ে গেছে কেউ। তো এইখানে আমাদের একটা বড় প্রবলেম হয়, আমরা তুলনা করতে চাই। আমরা চাই উনি অনেক ভালো কিছু করেছে, আমি কেন করতে পারলাম না, সে আমার চেয়ে অনেক বুদ্ধিমান, সে অনেক বেশি সফল। এই যে ধান্দাটা যখন তোমার মাথায় ঢুকে না, তখন আলটিমেটলি আসলে তোমার প্রোডাক্টিভিটি কমে যায়। সো অন্যের সফলতা দেখা যাবে, কিন্তু সেটাকে ফোকাস করা যাবে না। হ্যাঁ, তুমি অন্যের সফলতা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই, কিন্তু তার সফলতার উপরে ফোকাস করলে নিজের ফোকাসটা সরে যাবে এবং তুমি 100% পিছিয়ে যাবা। সো ভাই, এগুলা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যে নিজের গতিতে আগাও, নিজের উপরে ফোকাস করো, তাহলেই ভালো করতে পারবে ইনশাল্লাহ।